নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ সহ ৫ দফা দাবি মানতে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামাত সহ সমমনা ৮টি দল। দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে জানানো হয়, শুক্রবার সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে। পরদিন রোববার সকাল ১১টায় ৮টি দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগেই দাবি যদি না মানা হয়, তবে যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন বলে আমরা আশা প্রকাশ করছি। তিনি আরও বলেন, ৮টি দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাওয়া হয়েছে, যেখানে রাজনৈতিক সংকট নিরসনের প্রস্তাব পেশ করা হবে। গোলাম পরোয়ার অভিযোগ করেন, ফ্যাসিস্টদের দোসররা নাশকতার পায়তারা করছে। শাটডাউনের নামে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে শান্তি রক্ষায় সরকারকে সহায়তা করতে ৮টি দলই প্রস্তুত। নেতারা জানান, নাশকতা ও অতৎপরতা প্রতিরোধে তারা আগামীকাল রাজপথে অবস্থান নেবেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।